জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি.এম. কাদের সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম, যা দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তিনি অভিযোগ করেছেন যে জাতীয় পার্টির সদস্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে এবং তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, যা নতুন ফ্যাসিবাদের ইঙ্গিত দেয়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিরি জান্নাত। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি.এম. কাদের বুধবার বনানীতে নরসিংদী জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের পরিস্থিতি সঠিকভাবে চলছে না। দ্রব্যমূল্যের অতি বৃদ্ধির, বেকারত্ব এবং সামাজিক অস্থিরতার কারণে সাধারণ মানুষ বর্তমানে চরম দুর্দশায় রয়েছে। কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ তাদের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। তিনি সতর্ক করেন যে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে তা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এ সময় দলের মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এবং অন্যান্য জেলা নেতা উপস্থিত ছিলেন।